আরো খবর, 2020 সালের মধ্যে দলের সব ধরনের কমিটিতে 33% পদের নারী সদস্য আনবার কথা রয়েছে। এমন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন কমিশনের নিবন্ধন নিয়েছিল সবগুলো দল। তবে এর মধ্যে আওয়ামী লীগও ছিল। কত দূর এগুলো সেই প্রতিশ্রুতি, এ বিষয়ে খোঁজখবর করে প্রতিবেদন করেছেন মহসিন কবির। 2008 সালের নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিতে হয় দেশের রাজনৈতিক দলগুলোকে। সেই সময় সব দলকেই কমিশনের শর্ত মেনে গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তনও আনতে হয়েছিল। সেই পরিবর্তনের অন্যতম ছিল সব পর্যায়ের কমিটিতে 33% নারীকে কমিটিতে স্থান দেয়া। 2008-এর পর সময় গড়িয়েছে 8 বছর। এই সময়ের মধ্যে আওয়ামী লীগে নারী কোটা পূরণ হয়েছে মাত্র 7%-এর কিছু বেশি। আমি মনে করি যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী নারীর ক্ষমতায়ন হবে। যোগ্যতা দক্ষতার ভিত্তিতে হবে, কিন্তু শুধু নারী হিসেবে হবে না। কিন্তু আমি শুধু নারী, সেই কারণে নারীর কোটায় আমাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দেওয়া হোক, আমরা তো তা চাই না। 2008-এর পরে আওয়ামী লীগের সম্মেলন হয়েছে দুবার। 2012-তে গঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মধ্যে সভাপতি মণ্ডলীর 15 সদস্যের মধ্যে 3 জন নারী, কার্যনির্বাহী কমিটির 73 সদস্যের মধ্যে নারী মাত্র 4 জন, উপদেষ্টা পরিষদের 41 সদস্যের মধ্যে মাত্র 2 জন নারী। আমি আশা করি যে এবারের কাউন্সিল থেকে হয়তো সেই নির্দেশনাও আসবে যে আমরা আগামী দিনগুলোতে আমরা আমাদের তৃণমূল পর্যায়ে আরও নারীকে অন্তর্ভুক্ত হতে আমরা দেখব। নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী 33% নারী কোটা পূরণের জন্য সময় হাতে মাত্র 4 বছর। এই সময়ের মধ্যে কিংবা এবারের কাউন্সিলে তা কতটুকু পূরণ করতে পারবে আওয়ামী লীগ তা খুব একটা স্পষ্ট নয়। মহসিন কবির, এটিএন নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।